সৈয়দ দিদারুল হক মেজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি। সৈয়দ দিদারুল হক মেজভান্ডারী রহমতুল্লাহি আলাইহি উপমহাদেশের অন্যতম প্রধান আধ্যাত্ম মিলন কেন্দ্র মেজভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও মেজভান্ডারী তরিকার মহান প্রবর্তক খাতেমুল অলদ, খাতেমুল বেলায়ত, গাউসুল আজম মেজভান্ডারী হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাসা সিররাহুল আজিজের বংশধারায় ২৬ ফেব্রুয়ারি ১৯৪৫ ইংরেজি সনে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তার পিতা ওসিয়ে গাউসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ দেলোয়ার হুসাইন মেজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজ ছিলেন হযরত গাউসুল আজম মেজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের পুত্র ও একমাত্র ওয়ারিশ বংশধর। তার মাতা শাহজাদি সৈয়দা সাজেদা খাতুন রহমতুল্লাহি আলাইহি ছিলেন হযরত গাউসুল আজম মেজভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের আদর্শপুত্র ও অন্যতম প্রধান খলিফা মেজভান্ডার দরবার শরীফের দ্বিতীয় মহান বুজুর্গ কুতুবুল আখতাব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ গোলাম রহমান মেজভান্ডারী প্রকাশ বাবা ভান্ডারী কাদ্দাসা সিররাহুল আজিজের দ্বিতীয় কন্যা। শিক্ষা জীবন। স্বীয় পিতার হাতেই তার আক্ষরিক শিক্ষার শুভ সূচনা হয়। শিক্ষা জীবনের শুরুতে তিনি প্রথম প্রায় ৫ বছর পটিয়ার একটি মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর পিতার সম্মতিতেই তিনি পুনরায় নিজ গ্রামে ফিরে এসে আহমদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। প্রাথমিক শিক্ষা শেষে চট্টগ্রাম সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় হতে ১৯৬৫ সালে ম্যাট্রিক পরীক্ষায় এবং চট্টগ্রাম কলেজ হতে ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে পিতার ইচ্ছা অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজে MBBS ছাত্র হিসেবে ভর্তি হন। রাজনীতি এবং মুক্তিযুদ্ধ। মেডিকেল কলেজে ছাত্র জীবনের প্রথম বর্ষ থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি তৃতীয় বর্ষের ছাত্র থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতার কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চাইলে তিনি ৫ সন্তানের মাঝে একজনকে দেশের জন্য উৎসর্গ করার অভিপ্রায় ব্যক্ত করে অনুমতি প্রদান করেন। পেশা জীবন। ১৯৭৩ সনে MBBS পাশ করে তিনি সরকারি চাকরিতে যোগদান করেন। প্রায় ৪ বছর তিনি পর্যায়ক্রমে পাঁচলাইশ থানা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর চট্টগ্রাম বিভাগের সাব ডিভিশনাল মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অতঃপর সরকারি চাকরি হতে ইস্তফা দিয়ে তিনি ১৯৭৭ সনে বিশ্ব স্বাস্থ্য